আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, তাকে নূতন করে পরিচয় করানোর কিছুই নেই। সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফের রচয়িতা তিনি। এই ইমাম শৈশবে একবার কঠিন অসুখে পড়ে গিয়েছিলেন। অসুখ ভালো হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু চোখ আর ভালো হয়নি। একেবারে অন্ধ হয়ে পড়েন। ছেলে চোখে দেখতে পায় না, এই দুঃখে অস্থির হয়ে পড়েন বুখারী শরীফের মা। অনেক চিকিৎসা করান, কিন্তু কিছুই হয় না, চোখ আর ভালো হয় না। মা দুর্ভাবনায় ছটফট করেন। সারা জীবন কি ছেলে অন্ধ হয়ে থাকবে, দৃষ্টিহীন হয়ে থাকবে? ছেলের চিন্তায় রাতে ঘুম হয় না মায়ের। একদিন গভীর রাতে মা সেজদায় পড়ে যান। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাতরভাবে মোনাজাত শুরু করলেন। বললেন, হে পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমাকে একটি সুন্দর ছেলে দিয়েছ। সোনার টুকরো ছেলের মুখ দেখে কত যে খুশি হয়েছি আমি। আজ সেই ছেলে অন্ধ। ছেলের মুখের দিকে তাকালে কলিজা ফেটে যায়। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, তার চোখে আলো দাও, তার অন্ধত্ব দূর করে দাও। কাঁদতে কাঁদতে প্রায় রাত শেষ। এক সময় জায়নামাজেই ঘুমিয়ে পড়েন বুখারীর মা। ঘুমের ঘোরের স্বপ্নে দেখেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সামনে দাঁড়িয়ে। তিনি বলছেন, হে পূর্ণময়ী মা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনার ছেলে ভালো হয়ে গেছে। জেগে উঠলেন তিনি, দেখলেন ফজরের সময় হয়ে গেছে। অজু করে নামাজে দাঁড়াবার আগে তিনি ছেলেকে ডাকলেন, বললেন, এসো বাবা, অজু করবে, নামাজ পড়বে। মায়ের ডাকে ঘুম ভাঙল শিশু বুখারীর। চোখ মিলে তাকিয়েই সে চিৎকার করে বলে উঠল, মা, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি ভালো হয়ে গেছি। মা আনন্দে খুশিতে আবেগে মা আবার সিজদায় লুটিয়ে পড়লেন। চোখের পানিতে শুকর আদায় করলেন মহান আল্লাহর। কি মহাশক্তি মায়ের দুয়ার! এক রাতেই প্রার্থনার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তার আদরের দুলাল। যে মায়ের দোয়ার এত মূল্য আল্লাহর দরবারে, আমাদের উচিত সেই মায়ের সেবা করা, মায়ের মনে কষ্ট না দেওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইমাম বুখারী 194 হিজরি সালের 13ই শাওয়াল রোজ শুক্রবার 810 খ্রিস্টাব্দে খোরাসানের বুখারী নামক বর্তমান উজবেকিস্তানের অংশ, সেখানে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসমাইল। তিনি একজন হাদিসবিদ ছিলেন। বাল্যকাল থেকেই বুখারী প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। মাত্র 6 বছর বয়সে তিনি পবিত্র কোরআন হাফেজ করেন। 10 বছর বয়সে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে হাদিস শিক্ষার প্রতি আগ্রহী হন। ইমাম বুখারী বলেন, মক্তবে প্রাথমিক শিক্ষা লেখাপড়ার সময় হাদিস মুখস্থ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমার মনে হয় ইলহাম হয়। এ সময় তার বয়স কত জিজ্ঞেস করা হয়, তিনি বললেন 10 কিংবা তারও কম। 18 বছর বয়স থেকেই তিনি হাদিসের পাঠ দেওয়া শুরু করেন। তিনি এতটা জনপ্রিয়তা অর্জন করেন যে তিনি যেখানেই যেতেন ইলমে হাদিস অন্বেষণে ছাত্ররা তার পিছে পিছে ছুটত। নিশাপুরের ছাত্ররা তার জ্ঞানের গভীরতার খবর পেয়ে শুনে অন্যান্য শিক্ষকের শিক্ষণতা ছেড়ে তার কাছ থেকে চলে আসে। ফলে অনেক শিক্ষকের মজলিস ছাত্রশূন্য হয়ে পড়ে। তার মজলিসে 20,000-এর বেশি জ্ঞানশ্রেণী সমবেত হতেন। ইসহাক ইবনে রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে জ্ঞানশ্রেণী হাদিসবিদরা, এই যুবকের দিকে দৃষ্টিপাত করো এবং তার কাছ থেকে যা পারো হাদিস লিপিবদ্ধ করো, কারণ
সে যদি হাসান ইবনে আবুল হাসান বা হাসান বাসারি রহমতুল্লাহের যুগেও এই পৃথিবীতে আগমন করতে, তবুও তার হাদিসের জ্ঞান প্রকার প্রতি মানুষ মুখাপেক্ষী থাকতো।